Glizzy out of here. সফল সমস্যা সমাধানকারী হতে চাইলে যে ৬ নিয়ম মেনে চলবেন। জীবনে হাজারো সমস্যার মুখোমুখি হই আমরা, তবে সমস্যা যত জটিলই হোক না কেন সঠিকভাবে এগোলে সমাধানও মেলে। সমস্যা সমাধানের দক্ষতা আপনার বলিষ্ঠ ব্যক্তিত্বের পরিচয়। জেনে নিন কিভাবে যে কোনো সমস্যার ভালো সমাধানকারী হয়ে ওঠা যায়। যে কোনো সমস্যা সমাধানের সময় সবার আগে জানতে হবে আপনি কি সমাধান করবেন। যে কোনো সমস্যা সমাধানের সময় সবার আগে জানতে হবে আপনি কি সমাধান করবেন। ১. সমস্যাকে ভালোভাবে বোঝা। যে কোনো সমস্যা সমাধানের সময় সবার আগে জানতে হবে আপনি কি সমাধান করবেন, অর্থাৎ পুরো সমস্যা ভালোভাবে পর্যবেক্ষণ করে লক্ষণ ও কারণগুলো আলাদা করতে হবে। সমস্যাটা কি তা বোঝার সঙ্গে সঙ্গে সমস্যাটা কেন হচ্ছে সেটাও বুঝে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাবলে যে কোনো সমস্যার পেছনের নিয়ামকগুলো খুঁজে বের করা সম্ভব। মনে রাখবেন এক্ষেত্রে আপনাকে ধৈর্যশীল হতেই হবে। ২. নেপথ্যের কারণগুলো নির্ণয় করা। সমস্যাটা কি তা ভালো করে জানার পর সেগুলো কেন হচ্ছে সেটা জানতে হবে। সমস্যা সমাধান করতে গেলে আপনাকে এর নেপথ্যের কারণগুলোই শুধু খুঁজে বের করতে হবে, লক্ষণগুলো নন। এই জন্য সময় নিয়ে সমস্যাটা তদন্ত করুন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অনুধাবন করুন। ৩. একাধিক সমাধান খোঁজা। ভালোভাবে সমস্যা সমাধান করতে হলে আপনাকে উদ্ভাবনী চিন্তা করতে হবে। এক কথায় বাক্সের বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে হবে। যে কোনো একটা সমাধান পেলে সেখানেই থেমে যাবেন না, চেষ্টা অব্যাহত রাখুন। যতক্ষণ সম্ভব একাধিক বিকল্প সমাধান খুঁজে বের করুন। একাধিক বিকল্প খুঁজে পেতে আবার ছোকে বাধা চিন্তাভাবনা করলে হবে না। চিন্তাশীল সহকর্মী বা বন্ধুর সঙ্গে সমস্যা নিয়ে কথা বলুন। মনকে উদার রাখুন। যে কোনো কিছু গ্রহণের জন্য নিজেকে প্রস্তুত করুন। এভাবে আপনি উদ্ভূত সমস্যার একাধিক বিকল্প সমাধান খুঁজে পাবেন। বিকল্প যত সমাধানই খুঁজে পান না কেন সেসব অনবরত বিশ্লেষণ করুন। ৪. সবচেয়ে কার্যকর সমাধানটি খুঁজে বের করুন। একাধিক সমাধান থেকে সবচেয়ে কার্যকরটি খুঁজে বের করা মোটেও সহজ নয়। এক্ষেত্রে বেশ কাঠখড় পোড়াতে হয়। অবশ্য যুক্তি দিয়ে চিন্তা করলে এর সমাধান পাবেন। নিজেকে প্রশ্ন করুন সমাধানটি কতটুকু কার্যকর হবে। এই সমাধানের ফলে কি পুরো প্রক্রিয়া বা ব্যবসার বিস্তৃতি ঘটবে। সমাধানটি বাস্তবায়নের জন্য আপনার কি যথেষ্ট পুঁজি আছে। সমাধানটি বাস্তবায়নের পথে ঝুঁকি কি কি, ঝুঁকিগুলো কি মোকাবিলা করা সম্ভব। সমাধানটা কি সংশ্লিষ্ট বেশিরভাগ মানুষের জন্য উপকার বয়ে আনবে। এসব প্রশ্নের উত্তর খুঁজে দেখুন। উত্তরগুলো যে সমাধানটিকে বেশি সমর্থন করবে সেটি বাস্তবায়নের জন্য নির্ধারণ করে ফেলুন। ৫. সমাধানের পরিকল্পনা এবং বাস্তবায়ন।